টুইটারের হেড অফ প্রোডাক্ট দ্যাট মিন্স এখন বর্তমানে x.com তিনি আজকে একটা পোস্ট করেছেন প্রায় 13 ঘন্টা আগে। আমি যখন পড়তেছি পোস্টটা, এটা আমি অবশ্য আরও আগে পড়েছি, বাট আমি ভিডিও মেক করতেছি যখন তখন দেখাচ্ছে 13 ঘন্টা আগে পোস্টটি করেছেন। তো মূলত তিনি কি পোস্ট করেছেন? পোস্টটা হচ্ছে মূলত এইটা। তো এটা হচ্ছে তারা এক্স প্ল্যাটফর্মের জন্য একটা ভিডিও এডিটিং একটা সিস্টেম বা সোশ্যাল অ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছিল। তো সে বলতেছে আই হ্যাড এক্সপেক্টেড ইট টু টেক 3 মান্থস অফ ইঞ্জিনিয়ারিং টাইম। মানে ইঞ্জিনিয়ারিং টাইমে তারা মোটামুটি 3 মাসের সময় নিবে। সো সে ডিসাইড করেছে সে প্রোটোটাইপিং করবে, তারপরে বিভিন্ন কাজ করবে। তো ইট ফেল্ট লাইক আই কুড রিপ্লেস দ্য এন্টায়ার অ্যাডোবি সফটওয়্যার সুইটস বাই সানডে। তো সে বলতেছে আমার কাছে ফিল হইলো যে আমি একটা অ্যাডোবি সফটওয়্যারটাকেই মনে হয় রিপ্লেস করে ফেলতে পারবো। দেন আই আস্কড মাইসেলফ উইল ভিডিওস ইভেন বি এডিটেড ম্যানুয়ালি ইন 3 মান্থস। 3 মাসের পরে সে যে 3 মাসে যে একটা ইঞ্জিনিয়ারিং টাইম নিতে চাচ্ছিল এই প্রজেক্টের জন্য, 3 মাস পরে কি আসলেই ম্যানুয়ালি এডিট করার কি প্রয়োজন পড়বে? মানে চ্যাটবটস ক্যান ডু রিজনেবলি ওয়েল নাও। চ্যাটবট এখন আসলে অনেক রিজনেবলভাবেই আরও ভালো করতেছে। সো প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইজ গেটিং এক্সট্রাঅর্ডিনারি ডিফিকাল্ট হোয়েন দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সো ফাস্ট। তো দেখেন ওরা কিন্তু টেকনোলজির সর্বোচ্চ পর্যায়ে আছে, যেহেতু উনি বেস্ট একটা পজিশনে আছেন x.com-এ। তো এই যে একটা প্রোডাক্টটাকে মেক করা, আগে যেরকম একটা এক্সপেরিমেন্ট করা যাইতো, এখন এটা কিন্তু একটা টাফ সিচুয়েশনে চলে আসছে, কারণ এত পরিমাণ সব কিছু ফাস্ট চেঞ্জ হচ্ছে। একটু পরে কি হবে সেটা বলাটাই টাফ। আজকে একটা টুলস একটা ফিচার রিলিজ দিল, অন্য মানে এর কয়েক মিনিট পরেই আরেকজন আরেকটা টুলসের আরেকটা ফিচার রিলিজ দিয়ে ফেলে। সো যেখানে দেখা যাচ্ছে তারা নিজেরাই টেক নিয়ে কাজ করে, টেকনোলজি নিয়ে কাজ করে, তারাই অনেক বেশি মানে মানে খুবই হাইপার অবস্থায় থাকে যে আসলে কি হইতে পারে। সো আপনারা যদি তাকে ফলো করেন টুইটারে, ওর নাম হচ্ছে নিকিতা বায়ের। তো উনি হচ্ছে যে এই পোস্ট আজকে করেছেন। তো এখানে আসলে আমাদের জন্য থ্রেট আছে, প্লাস হচ্ছে অ্যাডভান্টেজ আছে, সব কিছুই আছে। তো আপনি এখন আর জেনারেলভাবে যে কাজগুলো করতেন ওই কাজগুলো দিয়ে আসলে আর হবে না। আপনাকে আসলে অনেক ভালো পরিমাণে স্কিল ওরিয়েন্টেড হতে হবে, গ্রোথ ওরিয়েন্টেড হতে হবে, এবং মাল্টিপল ওয়েতে নিজেকে কাজে লাগানোর এবং মাল্টিপলভাবে আর্ন করার বিভিন্ন সিস্টেম ক্রাইটেরিয়া বিল্ড করতে হবে। সো আসলে মূলত ব্যাপারটা হচ্ছে আপনার নিজেকে খুব এক্সট্রাঅর্ডিনারিভাবে যদি আপনি বিল্ড না করতে পারেন, আপনি এই মুহূর্তে এই যুগটাতে আপনি আর টিকতে পারবেন না। সো নিজেকে এক্সট্রাঅর্ডিনারি করার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে।